ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা গত সেশনে দেখেছি সিআই ট্রেড সম্পর্কে। আজকে আমরা নতুন একটা টপিকস নিয়ে এসেছি। এই টপিকসটাকে আমরা যেটা বলছি যে ডেটা রুলস। ডেটা রুলস। সো আমরা ডেটা সম্পর্কে জেনেছি কি ডেটা ইজ দ্য র ম্যাটেরিয়াল অফ ইনফরমেশন। পৃথিবীতে যা কিছু আছে এভরিথিং কিন্তু একটা ডেটা। সেটা স্ট্রাকচার হইতে পারে, সেটা আনস্ট্রাকচার হইতে পারে, সেটা সেমি স্ট্রাকচার হইতে পারে। সো বিভিন্ন ওয়েতে যেগুলো আছে পৃথিবীতে সব কিছুই আমার ডেটা, এবং এই ডেটাগুলো প্রসেস করা হয় যখন, তখন কিন্তু আমরা সেইগুলোকে বলি ইনফরমেশন। এবং ডেটা যখন প্রসেস হয় একটা মিনিংফুল এক্সপ্রেশন প্রকাশ করা যায়, তখন সেটাকে আমরা বলি ইনফরমেশন। এটা আমরা জানি। আর রোল হলো একটা অর্গানাইজেশনের একটা অর্গানোগ্রাম থাকে। সো এখানে সিনিয়র ম্যানেজমেন্ট থেকে শুরু করে এন্ড ইউজার পর্যন্ত প্রত্যেকেরই কিন্তু একটা রেসপন্সিবিলিটি থাকে। সো এই রেসপন্সিবিলিটি অনুযায়ী যে আমরা ডিফাইন করি বা যে সেগ্রিগেট করি, সেটাকে আমরা বলতেছি যে রোল। এই দুইটা জিনিস সম্পর্কে আমরা মূলত আজকে আমরা জানবো। সো আমরা জানি যে একটা অর্গানাইজেশনের প্রথম স্টেপ, যেটা আমরা যদি টপ ম্যানেজমেন্ট থেকে চিন্তা করি, তাহলে সেই রোলটাকে আমরা বলতেছি একটা অর্গানাইজেশনের ডেটা ওনার। ডেটা ওনার। সো ডেটা ওনার সম্পর্কে আমরা যেটা জানলাম, একটা অর্গানাইজেশনের টপ ম্যানেজমেন্টের যারা আছে তারাই মূলত অর্গানাইজেশনের ডেটা ওনার। তাহলে টপ ম্যানেজমেন্টে কারা থাকেন? এটা যদি আমরা বলি একটা অর্গানাইজেশন অনুযায়ী, কোনো একটা অর্গানাইজেশনের সিইও বলতে পারে, কোনো অর্গানাইজেশনে এটাকে প্রেসিডেন্ট বলতে পারেন, প্রেসিডেন্ট। কোনো অর্গানাইজেশনের সিনিয়র ম্যানেজমেন্ট বলতে পারেন। বিভিন্ন অর্গানাইজেশন অনুযায়ী বিভিন্ন ধরনের নামে এটাকে আমরা চিহ্নিত করে থাকি। তাহলে এই ডেটা ওনারের কাজটা কি? ডেটা ওনারের মেন কাজ যেটা, সেটা হলো অর্গানাইজেশনের যে ডেটা আছে, এই ডেটাটা কে ইউজ করবে, এই ডেটাটা কতটুকু ইউজ করতে পারবে। একটা ডেটা অরিজিনেশন থেকে শুরু করে ডিস্ট্রাকশন পর্যন্ত, দ্যাটস মিন ডেটার লাইফ সাইকেলে কোন স্টেজে কে করবে, কে কি করবে, কতটুকু সিকিউরিটি প্রোভাইড করতে হবে, সব কিছু ডিফাইন করে দেবে এই ডেটা ওনার। সো তারা কিন্তু স্টেটমেন্ট দিচ্ছে, রুলস অফ বিহেভিয়ার, অথবা আমরা বলছি রুলস অফ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, যেটা এই কাজটা করে মূলত ডেটা ওনাররা। একই সাথে ডেটা ওনাররা কি করে, একটা অ্যাসেটের ক্লাসিফিকেশন করে, একটা ডেটার ক্লাসিফিকেশন করে। ডেটা ক্লাসিফিকেশন করলো যে কোন ডেটাটা কোন লেভেলের। কিছু ডেটা আছে তার অর্গানাইজেশনের সব থেকে নেসেসারি ডেটা, টপ সিক্রেট ডেটা হইতে পারে, সিক্রেট ডেটা হইতে পারে, কনফিডেন্সিয়াল ডেটা হইতে পারে, পাবলিকলি ডিসক্লোজ করা যায় যে ডেটাগুলো আনক্লাসিফাইড ডেটা হইতে পারে। সো এই ডেটাগুলো ক্লাসিফিকেশন করা, এই ডেটাগুলোকে লেভেলিং করা, এইগুলোর কাজ, রেসপন্সিবিলিটি যেটা হলো, সেটা হচ্ছে ডেটা ওনার। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে এখানে রুলস অফ ইউজ, তো আমরা বলতে পারি যে রুলস অফ বিহেভিয়ার, আমরা আরো 2 নম্বর বললাম কি, যে ক্লাসিফিকেশন করা, এরপরে আমরা এটাকে লেভেলিং করা, পলিসি রিলেটেড কাজগুলো করা, যেহেতু হাই লেভেল ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজমেন্ট, পলিসি এগুলো ডিফাইন করা, এই কাজগুলো মূলত আমার ডেটা ওনাররা করে থাকে। এবং ডেটা ওনারকে আমরা অন্যভাবে কি বলতে পারি, অর্গানাইজেশনাল ওনার, অথবা এটাকে আমরা কি বলতে পারি যে একটা অর্গানাইজেশনের যে টোটাল ডেটার ওনারশিপটা যিনি নিচ্ছেন, তিনি হচ্ছেন ডেটা ওনার। ডেটা ওনার কারা? একটা অর্গানাইজেশনের সিইও, প্রেসিডেন্ট অথবা সিনিয়র ম্যানেজমেন্ট। আমরা নেক্সট যেটা দেখব, সেটা হলো একটা অর্গানাইজেশনের অ্যাসেট ওনার কারা? অ্যাসেট ওনার। সো এই যে অ্যাসেট ওনার, এই অ্যাসেট ওনারকে অনেক সময় আমরা বলি কি সিস্টেম ওনার।
সো সিস্টেম ওনার আপনার ডেফিনেশন অনুযায়ী কিন্তু বোঝা যাচ্ছে বা টপিকস অনুযায়ী সিস্টেম ওনার কি, সিস্টেম হলো স্টেপ বাই স্টেপ আমরা যে কাজগুলো করি, এই স্টেপ বাই স্টেপ কাজগুলোর যে প্রসেস যেটা এইটা যারা মেনটেন করে সেটাকে আমরা বলতেছি সিস্টেম ওনার। তাহলে যে আমরা খুব প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। যেমন আমরা একটা ব্যাংকের কথা চিন্তা করি, একটা ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন ব্যাংক। এই ব্যাংকের ক্ষেত্রে ডেটা ওনারকে, এই ব্যাংকের সিইও, এই ব্যাংকের প্রেসিডেন্ট অথবা এই ব্যাংকের টপ ম্যানেজমেন্ট বা সিনিয়র ম্যানেজমেন্ট যারা আছেন তারা হচ্ছে ডেটা ওনার। আর সিস্টেম ওনার কারা হবেন? সিস্টেম হলো এই ব্যাংকের ডেটাগুলো প্রসেস করার জন্য, কাস্টমারের ডেটা, লোন অ্যান্ড অ্যাডভান্সের ডেটা, বিভিন্ন মডিউলের ডেটাগুলো প্রসেস করার জন্য যে সিস্টেমটা আমরা ইউজ করতেছি, এমন একটা সিস্টেমের উদাহরণ যদি আমরা দিই তাহলে কি আমার কোর ব্যাংকিং সলিউশন সিবিএস। সো এই সিবিএস সিস্টেমের মাধ্যমে আমার এই কাস্টমারের ডেটা, আমার এই ব্যাংকিং সিস্টেমের ডেটাগুলো এখানে প্রসেস করা হচ্ছে। এই জন্য এইটাকে আমরা বলছি অ্যাসেট অথবা সিস্টেম ওনার। এখন এই কোর ব্যাংকিং সলিউশনের জন্য যিনি রেসপন্সিবল, টপ ম্যানেজমেন্ট অথবা হায়ার ম্যানেজমেন্ট বা সিনিয়র ম্যানেজমেন্টের যিনি এখানে এনগেজ, তাকে আমরা বলতেছি কি যে সিস্টেম ওনার। কোর ব্যাংকিং সলিউশনটার প্রজেক্ট ম্যানেজার অথবা এই প্রজেক্ট ডিরেক্টর যিনি আছেন তাকে আমরা বলতেছি অ্যাসেট অথবা সিস্টেম ওনার। তাহলে একটা জিনিস আমাদের কাছে ভেরি ক্লিয়ার যে ডেটা ওনার এবং সিস্টেম ওনার যারা দুইজনে কিন্তু একটা অর্গানাইজেশনের হায়ার ম্যানেজমেন্টের রেসপন্স, মানে হায়ার ম্যানেজমেন্ট কাজ করেন। সো সিস্টেম ওনারের কাজ কি? সিস্টেম ওনারের কাজ হলো এই যে ডেটা ওনার যিনি আছেন, টপ ম্যানেজমেন্ট, সিনিয়র ম্যানেজমেন্ট, তারা যে রুলসগুলো তৈরি করেছে যে আপনার একটা প্রোডাক্ট ডিজাইন করেছে, এই প্রোডাক্টের ইন্টারেস্ট রেট 10%, এই প্রোডাক্টের জন্য আপনার কতদিন পর পর রিনিউয়াল হবে অথবা এই প্রোডাক্টের জন্য কত পার্সেন্ট ইনকাম ট্যাক্স ডিডাক্ট হবে, বিভিন্ন ধরনের রুলস রেগুলেশন যেগুলো এখানে ডিজাইন করা আছে। এই কোর ব্যাংকিং সলিউশনে কে কোন কাজটা করতে পারবে, কে ডেটা দেখতে পারবে, কে ডেটা রাইট করতে পারবে, কে চেঞ্জ করতে পারবে, কে কতটুকু প্রসেস করতে পারবে, এই রুলস রেগুলেশন, রুলস অফ ইউজ অথবা রুলস অফ প্রসেস, ক্লাসিফিকেশন লেভেল, এই অনুযায়ী এইখানে সেট করা, সিস্টেমের মধ্যে সেট করা, আমরা যেরকম মাস্টার প্যারামিটারের মধ্যে সেট করি যেটা, এবং ওই সেটগুলো অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে কিনা এইগুলো যারা দেখে মূলত তাদের কাজ হলো এই সিস্টেম বা এই অ্যাসেট ওনারের কাজ। তাহলে ইমপ্লিমেন্টেশন লেভেলে কিন্তু সিস্টেম ওনাররা এইখানে কাজ করতেছে। সো এইখানে সিস্টেম ওনার বা অ্যাসেট ওনার এটা যে অর্গানাইজেশনের পিপলই হবে এটা কিন্তু মানে কারেক্ট না। অনেক ক্ষেত্রে এই সিস্টেম ওনাররা থার্ড পার্টিও হতে পারে, থার্ড পার্টি হতে পারে। যেমন এক্সাম্পল যদি আমরা বলি যে আমি আমার ব্যাংকিং সিস্টেমের যে ডেটা অথবা আমি আমার মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের জন্য যে কাস্টমার যারা আছে, এই মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের কাস্টমারদের জন্য আমার নিজের ডেভেলপ করা কোনো সিস্টেম নাই। সো আমি থার্ড পার্টির কোনো সিস্টেমের মাধ্যমে আমি সার্ভিসটা নিতে পারি, যেটা এখন করতেছে বিভিন্ন ব্যাংক। তাদের এই নিজস্ব সিস্টেম না থাকার কারণে তারা কি করতেছে, থার্ড পার্টি থেকে তারা সফটওয়্যার নিচ্ছে। সো তারা বিকাশ হইতে পারে, রকেট হইতে পারে, বিভিন্ন কোম্পানির তাদের সিস্টেমটা এখানে শেয়ার করতেছে। এই জন্য এটাকে আমরা বলছি অ্যাসেট অথবা সিস্টেম ওনার। আমরা থার্ড নাম্বারে আমাদের যে পয়েন্ট যেটা, সেটাকে আমরা বলতেছি একটা অর্গানাইজেশনের বিজনেস ওনার। তাহলে আমরা কি দেখলাম যে ডেটা ওনার, আমরা দেখে ফেললাম অ্যাসেট ওনার, এরপরে হচ্ছে বিজনেস ওনার। এই বিজনেস ওনার হলেন যে বিভিন্ন ডিপার্টমেন্ট বা ডিভিশনের যে যারা হেড আছেন, সিনিয়র লেভেলে যারা হেড আছেন একটা ডিপার্টমেন্টের হেড। যেমন এখানে সেলস ডিপার্টমেন্ট, সেলস ডিপার্টমেন্টের কাজ কি? সেলস ডিপার্টমেন্টের কাজ হলো মার্কেটে সেল করা, সিস্টেমটাকে ইউজ করা। সুতরাং এই বিজনেস ওনারের একটা মেন রেসপন্সিবিলিটি হলো যে এই সিস্টেমটা ঠিকমতো কাজ করতেছে কিনা এইটা ফিডব্যাক প্রোভাইড করা হলো এই বিজনেস ওনারের কাজ। তাহলে বিজনেস ওনারের কারা মূলত রেসপন্সিবল থাকে? এখানে হচ্ছে ডিপার্টমেন্ট হেড, ডিপার্টমেন্ট হেড যারা থাকেন তারা, এবং তাদের মেন রেসপন্সিবিলিটি হলো
যে এই যে সিস্টেম যেটা আছে এই সিস্টেমটা ঠিকমতো কাজ করতেছে কিনা, ম্যানেজমেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফিডব্যাক বা আউটপুট দিতে পারতেছে কিনা, সেইটা আইডেন্টিফাই করা হলো এই ডিপার্টমেন্টের হেড যিনি আছেন, বিজনেস ওনার্স যিনি আছেন, তিনি হচ্ছে এই ফিডব্যাকগুলো দেবেন। তাহলে আমরা তিনটা জিনিস আমরা এখানে খুব সুন্দরভাবে দেখলাম। এখন চতুর্থ নাম্বার যে জিনিসটা আমরা দেখব, এখানে দেখেন, এখানে মূলত এই তিনটার পরে আমরা যেটা দেখব সেটা হলো যে একটা অর্গানাইজেশনের ডেটাগুলো মেনটেন করা, হ্যাঁ, ডেটাগুলো প্রসেস করা, কোন ডেটা কতটুকু এ করবে। এর জন্য আমরা জানি যে জিডিপিআর, ইউরোপিয়ান ইউনিয়নের যে জিডিপিআর, জেনারেল ডেটা প্রোটেকশন রুল, যেটা এই রুল অনুযায়ী তারা আবার তিনটা স্টেজে এখানে ডিফাইন করছে, যেমন ডেটা কন্ট্রোলার, ডেটা প্রসেসর এবং থার্ড নম্বর যেটা আছে ডেটা কাস্টোডিয়ান। তিনটা জিনিস আমরা যদি এখানে দেখি, এক নম্বর হলো ডেটা কন্ট্রোলার। ডেটা কন্ট্রোলার কারা? ডেটাটা যাদের কন্ট্রোলে থাকে। আমরা যেটা বললাম দেখেন এখানে যে এই যে অ্যাসেট অথবা সিস্টেম ওনারের ক্ষেত্রে আমরা বলছি যে এটা থার্ড পার্টি হইতে পারে, সিস্টেম ওনার থার্ড পার্টি হইতে পারে। সো থার্ড পার্টি যখন সিস্টেমটাকে ওন করতেছে, সিস্টেমটা ওন করলেও ডাটাগুলো কিন্তু ওন করে হচ্ছে এই বিজনেস পিপল যারা ডেটা ওনার। সো এই ডেটা ওনারই কিন্তু, এটা থার্ড পার্টি হইলেও তারা কিন্তু কন্ট্রোলার হিসেবে কাজ করতেছে। এই ডেটাটা কোথায় যাচ্ছে, এই ডেটাটা কারা ইউজ করতেছে, কতটুকু ইউজ হচ্ছে, এইগুলো মূলত ডেটা কন্ট্রোলার দেখে। আর দুই নম্বর যেটা, সেটা আমরা বলছি যে ডেটা প্রসেসর। ডেটা প্রসেসর, সো ডেটা প্রসেসররাই মূলত এই যে আপনার সিস্টেম ওনার যারা, থার্ড পার্টি যারা, যারা ডেটাকে প্রসেস করতেছে, কি অনুযায়ী প্রসেস করতেছে, অ্যাকর্ডিং টু ডেটা ওনারের রিকোয়ারমেন্ট, এবং এই কি ডেটা, কোন ডেটাটা প্রসেস হচ্ছে সেটা কন্ট্রোল করতেছে মূলত এই ডেটা কন্ট্রোলার। সেখানে কতটুকু ডেটা ইউজ করা হচ্ছে, কতটুকু ডেটা এখান থেকে রিমুভ করা হচ্ছে, অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করা হচ্ছে কিনা, তার যে এখানে রুলস অফ ইউজ বা রেস্ট্রিকশন যেগুলো দেওয়া আছে সেগুলো ঠিকমতো আছে কিনা, এটা ডেটা কন্ট্রোলার কাজ করে। এবং ডেটা কন্ট্রোলারের রিকোয়ারমেন্ট বা সে দেখে, এখানে মনিটরিং করে সিস্টেমগুলো। আর তিন নম্বর পয়েন্ট যেটা আমি বলবো সেটা হচ্ছে ডেটা কাস্টোডিয়ান। ডেটা কাস্টোডিয়ান, সো এই যে ডেটা কাস্টোডিয়ান, এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ডেটা কাস্টোডিয়ান থেকে বিভিন্ন সময় আমরা কোশ্চেন আসতে দেখছি। সো ডেটা কাস্টোডিয়ানের মেন কাজ, ডেটা কাস্টোডিয়ানের কাজ হলো ডে টু ডে অ্যাক্টিভিটিস, এইটাকে দেখা। ডে টু ডে অ্যাক্টিভিটিস এই জাতীয় মানে কিওয়ার্ড যখন দেখবেন তখন বলবেন যে ডেটা কাস্টোডিয়ান। তাহলে ডে টু ডে অ্যাক্টিভিটিস কোন কাজগুলো হইতে পারে, যেমন আপনি ব্যাকআপ নিচ্ছেন, আপনি সিস্টেমের ব্যাকআপ বা ডেটার ব্যাকআপ নিচ্ছেন, আপনি এগুলো রিস্টোর করতেছেন প্রতিদিন, আপনি যে কাজগুলো হচ্ছে এই কাজগুলোর একটা ফলো আপ করতেছেন, এইগুলো হচ্ছে আপনার কাস্টোডিয়ান ডে টু ডে অ্যাক্টিভিটিস। সিকিউরিটিটা এনশিওর করা, ইমপ্লিমেন্ট করা, এইগুলো হচ্ছে আপনার ডেটা কাস্টোডিয়ানের কাজ। সো এরপরে আমরা যেটা করব, আরেকটা রোল আছে যেটা, সেটা সেই রোলটাকে আমরা বলি যে সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর। সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, এরপরে অন্য আরেকটা যেটা আছে সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর। সো সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর হলো সিকিউরিটিকে এনশিওর করা। সো সেটা ফিজিক্যাল সিকিউরিটি হতে পারে, লজিক্যাল সিকিউরিটি হতে পারে। অনেক ক্ষেত্রে বিভিন্ন অর্গানাইজেশনে ফিজিক্যাল সিকিউরিটি যারা আছে তাদেরকে ডিফারেন্ট বা তাদের অর্গানাইজেশন থেকে সেপারেটলি তারা কাজ করে। আর লজিক্যাল সিকিউরিটি যেগুলো, সেগুলোর জন্য বিভিন্ন টিম থাকে। যেমন আমরা বলি যে অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটর। সো সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর বা অপারেটিং সিস্টেমের এই অ্যাডমিনিস্ট্রেটররা কাজ কি, যে অন্য ইউজাররা কতটুকু কাজ করতে পারবে, তারা কিভাবে তাদের ডেটাগুলো প্রসেস করবে, কতটুকু অ্যাক্সেস পাবে, সে তার অপারেটিং সিস্টেম বা তার পিসিতে সে অন্য সফটওয়্যার ইনস্টল করতে পারবে কিনা, কোনো কিছু রিমুভ করতে পারবে কিনা, কোনো ডেটা ডিলিট করতে পারবে কিনা, এই যে টোটাল রুলস যেগুলো ইমপ্লিমেন্ট করা, এই ইমপ্লিমেন্ট করার কাজ হচ্ছে সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর। দ্যাটস মিন এই যে ডেটা ওনার যে রুলস রেগুলেশন পলিসি এখানে ইমপ্লিমেন্ট করতেছে, এইগুলো মূলত
মানে যেগুলো ডিজাইন বা অ্যাসাইন করতেছে অথবা ডিফাইন করতেছে, এইগুলোকে মূলত ইমপ্লিমেন্ট করার কাজই হলো সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটরের কাজ। এবং লাস্টে আমরা যেটা দেখব যে এত কিছু আমরা কিসের জন্য করতেছি, এই যে সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতেছি, আমরা এই যে সিস্টেম ইউজ করতেছি, আমরা বিজনেস ওনারের কিছু কাজ অ্যাসাইন করছি, কারণ আলটিমেটলি আমার ফাইনালি কাজ হলো ফাইনাল এই সিস্টেমটাকে যে ইউজ করে তাকে আমরা বলি এন্ড ইউজার। এন্ড ইউজার হলো একটা সিস্টেমকে যারা ইউজ করে, যেমন কোর ব্যাংকিং সলিউশনে প্রথম থেকে আমরা এই পর্যন্ত দেখলাম যে কোর ব্যাংকিং সলিউশনের যে ডেটাটা আছে, এই ডেটার ওনার কি, এই ডেটাগুলো ওন করে যিনি তাকে আমরা হচ্ছে ডেটা ওনার। কারা? সিইও, প্রেসিডেন্ট অথবা সিনিয়র ম্যানেজমেন্ট। এই কোর ব্যাংকিং সলিউশনের যে ডেটা আছে, এই ডেটাটা যেখানে প্রসেস হচ্ছে, কোর ব্যাংকিং সলিউশন যেটা, সেটা কোথায় হচ্ছে সিস্টেম ওনারের মাধ্যমে। সেখানে আমরা বলছেন যে প্রজেক্ট ম্যানেজার বা প্রোগ্রাম ম্যানেজার, এই অফিসারের মাধ্যমে বিভিন্ন মডিউল ওয়াইজ অথবা বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ যখন কাজ করতেছে তখন আমরা বলছি বিজনেস ওনার, ডেটা ওনার। এরপরে আমরা দেখলাম ডেটা কন্ট্রোলার, প্রসেসর, কাস্টোডিয়ান, ডে টু ডে অ্যাক্টিভিটিস করে সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেটর, সে রুলস রেগুলেশনগুলো ইমপ্লিমেন্ট করলো। লাস্টে যেটা এন্ড ইউজারের কাজ হলো এই যে কোর ব্যাংকিং সলিউশনে এই সফটওয়্যারটা ইউজ করে যারা আমার কাস্টমার আছে তাদেরকে যারা সাপোর্ট দিচ্ছে, তাদেরকে সার্ভিস দিচ্ছে, তারাই হলো আমার এন্ড ইউজার। সো সরাসরি সিস্টেমটা যারা ইউজ করতেছে তাদের হচ্ছে এন্ড ইউজার। এবং এই এন্ড ইউজারের জন্যই কিন্তু বিভিন্ন লেভেলে আমরা এই পলিসিগুলো টপ ম্যানেজমেন্ট, হায়ার ম্যানেজমেন্ট তারা এগুলো ডিজাইন করে দিচ্ছে। সো এই যে টপিক্সটা আমরা দেখলাম, এই টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট। কারণ হলো যে কোনো ধরনের এক্সামের জন্য, সেটা সিজা হইতে পারে, সেটা সিজম হইতে পারে, সেটা সিআইএসএসপি হইতে পারে, এই ধরনের এক্সামের জন্য এই টপিক্সটা খুবই ইম্পর্টেন্ট। কারণ ইউ উইল গেট অ্যাটলিস্ট 2 কোশ্চেন ফ্রম দিস ডিসকাশন। সুতরাং আপনার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি সহজেই এই আনসারগুলো দিতে পারবেন, এবং আপনার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি এগুলোকে খুব সুন্দরভাবে ডিফাইন বা ডিজাইন করতে পারবেন। সো আলটিমেটলি আমি জানি না যে আপনার কতটুকু উপকৃত হয়েছেন। আমি বিশ্বাস করি যে আপনারা এখান থেকে হয়তো টপিকসগুলো বুঝতে পারছেন। এবং এই টপিকসটারই ইংলিশ একটা ভার্সন, যেটা ডোমেইন 5-এর সিজার ডোমেইন 5-এর সেকেন্ড ডিসকাশন, যেটা সেই সেকেন্ড ডিসকাশনও আপনারা এখান থেকে পেতে পারেন। সো পরবর্তী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি দেবো, ফুলি আপনারা এনজয় করবেন। আজকে এতটুকুই, আপনারা ভালো থাকবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ।